আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই মজাদার ঘিয়ে ভাজা সেমাইয়ের রেসিপি দেখাবো। এই সেমাই যদি একবার বাসায় বানান তাহলে কিন্তু বারবার এই সেমাইটাই বানাতে হবে। এটা এতটাই মজা। এখানে যে কোনো ব্র্যান্ডের আপনারা সেমাই নিয়ে নেবেন। আমি এইখানে নিয়েছি কুলসান সেমাই। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ব্র্যান্ডের যে কোনো সেমাই নেবেন, কিন্তু সেমাইটা কিন্তু একটু ভালো ব্র্যান্ডের নেবেন। আর হাত দিয়ে কিন্তু এইভাবে একটু ভেঙে নিচ্ছি আমি। এখানে আমি 1 কাপ সেমাই নিয়েছি। 1 কাপ সেমাই দিয়ে আজকে আমার সেমাইয়ের রেসিপিটা দেখতেই পাচ্ছেন। অন্যদিকে আমি চলে আসলাম কড়াইয়ের কাছে। এখানে আমি দিয়ে দিলাম ঘি। এই সেমাইটা কিন্তু ঘি দিয়েই ভাজতে হবে, কারণ এখানে তেল ব্যবহার না করাই ভালো, কারণ ঘির একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আমি দিয়ে দিলাম সেই সেমাই। এখন আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। অল্প হিটে সেমাইটা কিন্তু ভেজে নিতে হবে। সেমাই কিন্তু পোড়ানো যাবে না, পোড়ালে কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ হবে। আমি কিন্তু খুব অল্প হিটে কিন্তু সেমাইটা ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। অন্যদিকে আমি কিন্তু আমার দুধটা ঘন করে নিয়েছি। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। কতটা মোটা সর পড়েছে, এই পুরো দুধটাই কিন্তু আমি সেমাইতে ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন দুধ। অন্যদিকে আমি এখানে জাফরান একটু গুলে রেখেছি দুধ দিয়ে। এটা আমি সেমাইয়ের কালার সুন্দর করার জন্য এটা আমি একটু ব্যবহার করব। আমার সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি 2টো তেজপাতা আর একটু দারচিনি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করব, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এখানে কিন্তু আমি দিয়ে দেব সেই দুধটা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুধটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সবটুক দুধই ব্যবহার করতে হবে। আমার চুলো কিন্তু খুবই আস্তে, আমি কিন্তু আস্তে আস্তে সেমাইটা রান্না করে নেব। এখন আমি দিয়ে দিলাম চিনি আমার পছন্দ মতো। চিনিটা একটু পছন্দ মতো দেবেন। কেউ হালকা পছন্দ করে, কেউ বেশি পছন্দ করে, কিন্তু সেমাইতে কিন্তু চিনিটা একটু বেশি হলেই ভালো লাগে। এখন এখানে আমি একটু লবণ দিয়ে দেব, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ লাগে, এতে করে স্বাদটা অনেক সুন্দর হয়। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার সেমাইটা কিন্তু রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সেমাইটা কতটা ঘন আর কতটা সুন্দর। এখন আমি একটা সার্ভিং বোলে ঢেলে ফেললাম। সেমাই একটু ডেকোরেশন করতে হয়। প্রথমে আমি দিয়ে দিলাম সেই দুধ দিয়ে গোলানো জাফরানটা। ঈদের সেমাই বলে কথা, অবশ্যই একটু সুন্দর ডেকোরেশন লাগে। আপনারাও কিন্তু এরকম সুন্দর করে একটু ডেকোরেশন করে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশগুলো আমি একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম একটু পেস্তা বাদাম, কাঠবাদাম। আপনারা যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। ব্যাস, আমার কিন্তু সেমাইটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। এখনও কিন্তু আরেকটু বাকি আছে। এখন আমি এর উপরে কিন্তু দুধের মালাইটা দেব। একটা কথা, যত গুড় তত মিষ্টি। আপনারা সেমাইতে যত দুধ দেবেন ততই কিন্তু খেতে বেশি মজা হয়। আমি আরেকটু মালাই দিয়ে দিলাম। এটা কিন্তু অপূর্ব স্বাদের একটা সেমাই। যে একবার খাবে সে কিন্তু বারবারই এটাই রান্না করতে বলবে। এটাই কিন্তু আপনার রান্না করা লাগবে। এই সেমাইটার মজা কিন্তু এতটাই বেশি। রেসিপিটা কিন্তু ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট কিন্তু দিয়ে দেবেন, যাতে করে আমি পরবর্তী আরেকটা সুন্দর রেসিপি আপনাদের দিতে পারি। দেখা হবে পরবর্তী কোনো একটা সুন্দর একটা রেসিপি নিয়ে। এখনকার মতো আল্লাহ হাফেজ।